64 পল্লী দুর্গোৎসব এবছর সুসজ্জিত একটি মণ্ডপ তৈরি করেছেন, মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন। আমি সরাসরি এই পুজোর উদ্যোক্তার সঙ্গে কথা বলে নেব। এবছরের যে প্যান্ডেল সেটা কোন মন্দিরের আদলে? কর্ণাটক রাজ্যের মাইসুরের চামুণ্ডেশ্বরী মন্দির অনুকরণেই আমাদের মণ্ডপ তৈরি করা হয়েছে। আমরা গত বছরও আমরা প্যান্ডেল করেছিলাম সিকিমের নামচি সাইবার মন্দির এবং প্রতিমা ছিল সাবেকি। এবছরও আমরা করেছি চামুণ্ডেশ্বরী মন্দির এবং প্রতিমা করেছিল সাবেকি। তো বিগত 75 বছর ধরে করার পর শুধুমাত্র যেখানে পুজো হচ্ছে সেই এলাকাবাসী, সেই পল্লীবাসীকে, 64 পল্লীবাসীকে আরও বেশি করে এই পুজোর সঙ্গে ইনভলভ করবেন, সেই জন্যে তারা থিম থেকে সাবেকি আনায় সরে এসেছেন। আর এই পঞ্চমীর দুপুরবেলায় 64 পল্লীর পুজো দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। কোথা থেকে এসেছেন? দত্তপুকুর। দত্তপুকুর থেকে এখানে? হ্যাঁ। এই দিনের বেলায় কোথায় কোথায় ঘুরছেন? হ্যাঁ, এখানেই আসলাম ফার্স্ট। এখানেই এসেছেন। দত্তপুকুর একেবারে উত্তর 24 পরগনা থেকে এসেছেন। প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন, মোবাইলে সেলফি বন্দি করছেন নিজেদেরকে। আরও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ছবি না উঠলে যেন দুর্গাপুজোর আমেজটা ঠিক আসে না বা মেজাজ আসে না। একটু কথা, কোথা থেকে? আমরা হচ্ছে টলিগঞ্জ থেকে। কাছাকাছি। কেমন লাগছে বিশেষ করে এই যে ওয়েদার, কখনো প্রচণ্ড রোদ, আবার ফের বৃষ্টি আসছে, সব প্রস্তুতি নিয়ে এসছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এখন তো বলা যাচ্ছে না, ওয়েদার প্রেডিক্ট করা যাচ্ছে না, যখন তখন টরেনশিয়াল রেইন চলে আসছে। তো সব কিছু প্রিপারেশন নিয়েই পুজোতে বেরোতে হবে। আর পুজোতে তো বেরোতেই হবে, কারণ পুজোটা একবারই আসে বছরে। প্রকৃতি যাই হোক না কেন, ঠাকুর দেখতেই হবে। একদমই তাই। কোথায় কোথায় ঘুরবেন? এটা কি প্রথম? আমরা তো শুরু করেছি তৃতীয়া থেকে, এবার আজকে নিয়ে হচ্ছে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। নর্থ কলকাতা ঘোরা হয়ে গেছে? হ্যাঁ, কিছুটা হয়েছে, আরও অনেকটা বাকি রয়েছে। অর্থাৎ বাঙালির যে স্পিরিট, দুর্যোগ বা প্রকৃতি যাই থাকুক না কেন, সেটাকে সামলে নিয়ে দুর্গাপূজা বা পুজো প্যান্ডেল হপিং সেটা চলবেই। আর সেটা পঞ্চমীর দুপুরবেলাতেই দেখা যাচ্ছে 64 পল্লীর এই সাবেকিয়ানায় সজ্জিত মণ্ডপে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।